গাজীপুরের শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬-এর আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাত 11:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বাসায় চতুর্থ তলা থেকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। কড়া নিরাপত্তায় তাকে থানায় নেওয়ার পরে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পরিবারের সদস্যদের নিয়ে তেলিহাটি ইউনিয়নের একটি বাড়িতে 2 মাস ধরে আত্মগোপনে রয়েছেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। এমন খবরে ওই বাসায় অভিযান চালালে পুলিশের কাছে নিজের পরিচয় গোপন করে চয়ন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত শেষে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা চয়ন ইসলামের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাতে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে প্রথম দিন গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে 82 জনের বেশি আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে গাজীপুরের ছাত্র জনতার উপরে হামলাকারী আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর সহ সারা দেশে একযোগে চলছে অপারেশন ডেভিল হান্ট। একে একে ধরা পড়ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবে যে 2-3 দিনে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে? অপারেশন ডেভিল হান্টের সবশেষ কি অবস্থা? শাফিন, গত শনিবার রাত থেকে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাজীপুরের সবচেয়ে বেশি জোরালো ভাবে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এর ফলে আমরা দেখেছি গতকালকেও প্রায় 82 জনকে গাজীপুর থেকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন যে মামলাগুলো রয়েছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি গতকাল রাতভরও আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে যে যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট সেটি পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গতকাল রাত 11:30টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের একটি বাসার থেকে সেখানে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের এমপি, সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ এবং তাকে কিন্তু সেখানে ছাত্র জনতার যে যে তথ্যের ভিত্তিতে মূলত তাকে আটক করা হয় এবং তাকে পরবর্তীতে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন আনোয়ারা সরকার আনু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাব সহ অন্যান্য যে ডিবির সদস্যরা রয়েছেন সবাই কিন্তু পৃথক পৃথক ভাবে যার যার মতো করে কিন্তু গোয়েন্দা সংস্থা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন এবং এতে আমরা দেখেছি যে জনমনে কিছুটা প্রশান্তি এসেছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে উত্তাপ ছড়াচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে সে বৈষম্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যে আহত হয়েছিলেন, এরপর থেকে কিন্তু মূলত আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে এখন কিছুটা যে আহ, যে আহ, যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু কিছুটা কমে এসেছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে এবং আজকে ঠিক গতকাল রাতে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্যটি কিন্তু আমরা আজকে সকাল 10টার মধ্যে আমাদেরকে জানানো হবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে অপারেশন ডেভিল হান্টের যে তৎপরতা সেটি বাড়ানো হয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু একের পর এক পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। শাফিন। গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রায়হান জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্টের সবশেষ।